যুক্তরাজ্যে রেকর্ড ভেঙেছে করোনা। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা। তবে গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাজ্যে প্রতিদিন যত সংখ্যক ব্যক্তি করোনায় আক্রান্ত হচ্ছেন, দেশটির গত 2 বছরের মহামারীর ইতিহাসে এত বেশি দৈনিক সংক্রমণের ঘটনা কখনো ঘটেনি। শনিবার দেশটির সরকারি তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা AFP। প্রতিবেদনে বলা হয়েছে 15 ডিসেম্বর বুধবার যুক্তরাজ্যে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৮,১৫৮ জন। তার পরের দিন বৃহস্পতিবার এই সংখ্যা বেড়ে পৌঁছায় ৮৮,১৯৫ জনে। কিন্তু এই 2 দিনের নতুন আক্রান্ত রোগীর সংখ্যাকে ছাপিয়ে গেছে শুক্রবারের রেকর্ড। এই দিন দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৩,০৪৫ জন। নতুন শনাক্ত হওয়া এই করোনা রোগীদের একটি বিশাল অংশ ওমিক্রনে আক্রান্ত। গত ২৪ নভেম্বর বিশ্ববাসীকে প্রথম করোনা ভাইরাসে রূপান্তরিত ধরন ওমিক্রনের তথ্য দেয় দক্ষিণ আফ্রিকা। অবশ্য এক গবেষণায় জানা গেছে, দক্ষিণ আফ্রিকায় এই ধরনটির ব্যাপারে বিশ্বকে জানানোর 5 দিন আগে নেদারল্যান্ডসে এই ভাইরাসটিতে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের 63টি দেশে ছড়িয়ে পড়েছে SARS-CoV-2 বা করোনা ভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন। যুক্তরাজ্যে প্রথম ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয় 27 নভেম্বর। দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৩,৪৫,৬৪৭ জন। গত 13 ডিসেম্বর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানান, সক্রিয় এই করোনা রোগীদের অর্ধেকই ওমিক্রনে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে 10 জন ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সম্প্রতি একজনের মৃত্যুও হয়েছে। দেশবাসীকে সতর্কবার্তা দিয়ে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলাস স্টারজিয়ন বলেন, ওমিক্রন এখন দেশের প্রধান বিস্তারকারী ধরন। 1 সপ্তাহ আগে আমি যে সুনামির সংজ্ঞা করেছিলাম তা ইতিমধ্যে আমাদের আঘাত করেছে। ওয়েলসের নেতা মার্ক ড্রেকফোর্ড ইতিমধ্যে সেখানকার সকল নৈশ ক্লাব আগামী 26 ডিসেম্বরের পর থেকে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি নির্দেশ, দোকান ও জনসমাগমপূর্ণ স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা সবার জন্য বাধ্যতামূলক। যুক্তরাজ্য সরকার বর্তমানে নাগরিকদের বুস্টার বা তৃতীয় ডোজ টিকা দেওয়ার কাজে ব্যাপক ব্যস্ত সময় পার করছে। দেশের প্রধানমন্ত্রী বরিস জনসন এই সম্পর্কে এক বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য কেবল ইউরোপের সফল ও দ্রুততম টিকাদানকারী দেশ হওয়া নয়, বরং ওমিক্রনের কারণে যে বিপর্যয় দেখা দিয়েছে তাকে যতটা সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসা।